একদিনেই দুই জায়গাতে ঘুরলাম। মানে প্রথমে সকালে বেরিয়ে গেছিলাম চিড়িয়াখানাতে, আর সেখান থেকে বাঘ, সিংহ, সব রকম কুমির, সাপ সব কিছু দেখে তারপরে চলে এসেছি ইকো পার্কে। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম একদম কলকাতা চিড়িয়াখানা বলো বা ইকো পার্ক বলো, এই ফার্স্ট টাইম এলাম ছেলেকে নিয়ে। ইচ্ছা ছিল ছেলেকে নিয়ে একটু চিড়িয়াখানাতে যাওয়ার, ওকে সবটা দেখানোর, তবে এবছরই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আর কি। তো ভীষণ ভালো লাগলো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ পড়ছে বই, ক খ গ ঘ। বাচ্চা পিঠি কোণে বেড়াচ্ছে, পালকি। এটা কি রান্নাঘর নাকি? ঘরের মধ্যে গেছে কেউ গেছে, ওই তালা খোলা, কেউ শুয়ে আছে হয়তো ঘরে, এই জুতোর দাগ। এই যে হ্যারিকেন, হ্যারিকেন, হ্যারিকেন দারুণ, একটা হ্যারিকেন। উনুনে রান্না হচ্ছে। ঘুটা দিয়েছে, হ্যাঁ এটা মাটি দিয়ে ঘুটে দেওয়া। মাছ মাছ দেখছিস, এই যে কথাও বলছি। চলো অন্যদিকে যাই। এই দেখো একজন কি করতেছে। ও আগে এইরকম মাটির ঘর, আর এইরকম চারিদিকে বেড়া টেড়া লাগানো থাকতো, গোয়াল ঘর। দেখ গরুটা কি সুন্দর না, খেতে দেছে কি কি সব আছে, গায়ে দেওয়াচ্ছে। বাহ, গরুর বাছুর কইটা? এইটা বাছুর না, তাই এটা গাই, ওইটা খাট, বাছুর নেই। তো বলবা যে ডুমুর গাছ দিলে কেন? দেখেছিস কি সুন্দর। না কি এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। ওই একজন চাষি লাঙল দিচ্ছে মাঠে, চাষি না। আমার কাছে সবজি বিক্রি করছে। এই দেখো পড়া করছে এরা, এরা হচ্ছে পড়া পারেনি, কান ধরে দাঁড়িয়ে আছে। আগেকার ওই ছাগলের বাচ্চা কোলে দোতলা বাড়ি, ওই দেখো দোতলা বাড়ি, এই যে দোতলা বাড়ি। আমি তো না, তোমার জিম্মেদারিটা দিয়ে দিলাম, ছাগলের বাচ্চা কোলে না। চলো
ওই দেখো মাছ ধরছে, ওই যে মাছ দেখো ইনি কি করতেছে, বসে রয়েছে না বসে নেই, কি করতে হাতে কিছু নেই, ওই কুলো টুলো দেবে হয়তো ঝাড়তে পারছি যেরকম বসে হয় এর মধ্যে কেউ লোক থাকে বুঝিস, লোক থাকে বসা দেওয়া করছে। আগে এরকম ভাবেই তো হতো, চণ্ডী মণ্ডপ একজন গাজা খেতো, আরেকজন এসে কাজ করতো। চণ্ডী মণ্ডপ গাজা খাচ্ছে, কি করছে? আর এই যে ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর। লাইটিং ফাইটিং আরো সুন্দর লাগবে দেখুন। একজন বিয়ে খাচ্ছে আর একজন চা খাচ্ছে। আপনি খালি পায়ে আছেন কেন? আপনার জুতো নেই? জুতো নেই, চায়ের দোকান। আগে কেউ তো ঠাকুর দেবতা গাছতলায় পুজো হয়তো, গাছতলায় বছরে একদিন পুজো হতো। বাহ, হাটটা তো দারুণ। ডিম শেষ হয়ে গেছে, ডিম দেয়নি আজকে। ওই ইনি আবার নিতে এসছে, কলা নিতে এসছে, কলা। এটা কি গাজর নিয়ে বসে আছে? এই যে ইনি কিনতে এসছে। চাচা কি করছে? পটল আছে, পিঠে আছে, গাজর আছে, আপেল টাপেল বিক্রি করছে। মনে হচ্ছে আসল, কিন্তু আসল না। এটা ভালো লাগবে, এই দিনগুলো তো এখন আর মানুষের মধ্যে নেই। হ্যাঁ সত্যি তো রস হবে তো, মানে এই না গাছ আছে যখন রস তো হবে। ওই দিকটা, ওর সামনের ওই দিকটা, ও ওই সাইডে দিকটা সাঁওতালি নাচ হচ্ছে এখানে। পুকুর পাড়ে বসে বাসন মাজছে। আর এই বউটা কি করে? এই যে এই জল লাগবে গায়ে, ওখানে বাসন দিইনি ওর কাছে। যাই হোক বন্ধুরা, সত্যি কি বলবো, আমি ফার্স্ট টাইম এলাম আর ভীষণ ভালো লেগেছে। এইখানটাতে দেখো এই পাখাগুলোতে রং করছে। প্রথমে ভেবেছিলাম এই পাখাগুলো সিমেন্ট দিয়ে তৈরি, তারপরে দেখলাম হাত দিয়ে যে না, এগুলো সিমেন্ট নয়, এগুলো ওই টিন টাইপের রকম টাইপের কিছু একটা দিয়ে তৈরি করা হয়েছে। তো ওরা ওখানে রং করছিল, সেটা দেখার পর আমরা এইখানটাতে চলে এসেছি। আর এইখানের টিকিট কত করে জানো? 200 টাকা পার হেড। তো তার জন্য এর ভিতরটাতে কি রয়েছে সেটা আর দেখা হয়নি, সেটা আর যায়নি, কারণ আমরা একসাথে অনেকেই গেছিলাম, প্রায় 6-7 জন। তো ওই 200 টাকা করে টিকিট দিয়ে এত লোক যাওয়া না মানে সম্ভব নয়। তো যার কারণে এর ভিতরটাতে যাওয়া হয়নি, বাইরেটায় বসে ঘুরে ভিডিও বানিয়ে তারপরে চলে এসেছি। আর হ্যাঁ, খুব বেশি রিলস টিলস অত সেইভাবে বানাতে পারিনি, কারণ বোঝোই তো সাথে অনেক লোক ছিল। আর সন্ধে হতে না হতেই চারিদিকে আলো জ্বলেছে, আর এই দিকটা দেখো কি দারুণ লাগছে, সত্যি এত সুন্দর একটা দৃশ্য, কি আর বলবো। তো চলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে পাশে থেকো।